ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহতের ঘটনায় ইরান জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তবে জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। শোক জানিয়েছে ভারত, রাশিয়া, ভেনেজুয়েলা সহ অন্যান্য দেশ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। এক বিবৃতিতে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি তার সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাস। গভীর শোক জানিয়েছেন ইয়েমেনের হুথি সুপ্রিম রেভলিউশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুথি। তাদের পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি। নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য তার অবদান সর্বদা স্মরণ করা হবে। ভারত এই দুঃখের সময়ে ইরানের পাশে আছে। এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। ইরানের প্রেসিডেন্টের নিহত হবার খবরে সমবেদনা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ভেনেজুয়েলার নিঃশর্ত বন্ধু ছিলেন রাইসি। মস্কো ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবার দেশ পরিচালনার দায়িত্ব পেতে পারেন। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যুর ক্ষেত্রে প্রথমে দেশটির ভাইস প্রেসিডেন্ট দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদন সাপেক্ষে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার 50 দিনের মধ্যে একটি নতুন নেতা নির্বাচনের জন্য নির্বাচনের ব্যবস্থা করার বাধ্যবাধকতা আছে দেশটির সংবিধানে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।